আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমি একটু বাইরে এসেছি আমার হাজবেন্ডজির সঙ্গে, কারণ আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। তো ওর সব সময় মোবাইলে পড়ালেখা, মোবাইলে গ্রুপ আছে অনেক স্কুলে, টিউশনের। তো সারাদিন মোবাইলই দরকার হয়। তো আমার মোবাইলটা ওর কাছেই সবসময় থাকে। আমি বাড়িতে মায়ের সঙ্গে কথা বলতেও ফোনটা পাই না। তো ওর পাপাকে বলে ওর জন্য একটা ফোন আনতে গিয়েছিলাম। এটা ইনফিনিক্সের এটা দাম নিয়েছে 14,000 দাম ছিল, কিন্তু আমরা ক্যাশে নিয়েছি বলে 13,000-এ দিয়েছে। ইনফিনিক্সের হট 30। তো এটা অনেকটা ভালো লাগলো আমাদের, তো এটা নিয়েছি। আর আমি এই ডিনার সেটটা ক্যান্টিন থেকে কিনেছিলাম। ক্যান্টিনে এর রেট মানে বাইরে এর রেট হচ্ছে 2100 টাকা, আর ক্যান্টিনে নিয়েছিল 1600 টাকা। তো এটা আমি ভরেই রেখেছিলাম, কারণ আমার মা বাবা আসার কথা ছিল, বলেছিল আসবে। তো আমি ভেবেছিলাম যখন ওনারা আসবে তখনই আমি এটা বের করব। তো এবার ফাইনালি চলে এসেছে। তো আমি এটা বের করে আজকে আমাদের নতুন প্লেটে বিরিয়ানি রান্না হবে। তো বিরিয়ানি খাওয়া যাক। আর এখানে মাকে বললাম বিরিয়ানিটা সবাইকে সার্ভ করতে, কারণ আমি তো প্রত্যেক দিনই খুলি। মাকে বললাম আজকে একটু খুলে দিতে, তো মা সবাইকে খুলে দিচ্ছে। তো আমরা এখন বিরিয়ানি এনজয় করি। আর এর সঙ্গে স্যালাড ছিল, মিষ্টি ছিল, আম ছিল। তো মা আর আমি মিলেই তৈরি করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। তারপরে আমরা একটা ঘরে বসে আছি, কারণ আমাদের আর একটা অন্য ঘরে আমার ছেলেকে স্যার এসেছেন পড়াতে। তো বাইরের কোনো মানুষ থাকলে ঘরে ঘুরে, বাড়ির মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে এতটা ভালো লাগে না। মানে এক জায়গায় সেখানে বসে আমাদের যে বসে কাজগুলো হয় সেগুলো করে নিচ্ছিলাম। আমি মায়ের মাথায় একটু রোজমেরি ওয়াটার লাগিয়ে দিলাম। এই রোজমেরি ওয়াটারটা অনেকটাই ভালো ফল পেয়েছি। চুল ঝরা আমার অনেক বন্ধ হয়ে গেছে। আগে তো অনেক চুল ঝরতো। তো আমি মায়ের মাথায় একটু দিয়ে দিয়েছি, আর মা আমার মাথায়ও দিয়ে দিল। আর এখন স্যারের সঙ্গে মায়ের আর আব্বার পরিচয় করিয়ে আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, বাড়িতে স্যার পড়াতে আসে। আমাদের কাছে ও পড়তে চায় না, বাড়িতে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর আমার মা বাবা এসেছিল, তো বেশি দিন থাকেনি, 1-2 দিন থেকেই চলে গেছে। আর মা নারকেল নিয়ে এসেছিল আমাদের জন্য, সেটা হাজব্যান্ডজি ভেঙে দিল। আর তার একদিন পরেই চলে এসেছে মিস্ত্রি, কারণ আমাদের দরজাগুলোর সব কুন্ডি লাগানো ছিল না। প্রথমেই যখন আমরা ঘরে ঢুকি তখন কালার করবে বলে কুন্ডি লাগাইনি। তো কালার তো এবার হয়ে গেছে, তাই কুন্ডি লাগাতে এসেছে। আর কুন্ডি লাগাতে এসে 10টা 9:30টার দিকে এসেছিল মিস্ত্রিগুলো। তো প্রায় সন্ধ্যা 5টা হয়ে গেছে, তবুও কাজ শেষ হচ্ছে না। এত ক্লান্ত, ঘরের মধ্যে কোথাও বসতে পারছি না। পুরো ঘর দেখো কেমন অগোছালো। তো ঘরের মধ্যে কাজ হলে তো এরকম হবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক করে কুন্ডিগুলো লাগানো হলো। মানে আমাদের বাড়ি আসার 6 মাস পরে কুন্ডি লাগানো হলো। কুন্ডি যখন ছিল না তখন ঝড় বৃষ্টি হলে অনেক অসুবিধা হতো, বারবার দরজা খুলে যেত আর ওর মধ্যে বৃষ্টি ঝড় ঢুকে যেত। তো ফাইনালি হয়ে গেছে। আর মেন গেটে একটা ম্যাজিক আইও লাগিয়ে নিয়েছি,
ম্যাজিক আই লাগালে একটা সুবিধা হয়, বাইরে কেউ এলে হঠাৎ করে এখান দিয়ে দেখা যাবে। মানে আমি এখন দেখছি তো আমাদের বাইরে এখন কেউ আসেনি বলে আমাদের সামনে যে বাড়িটা আছে ওটাই দেখা যাচ্ছে। আর মিস্ত্রিদের কাজ করতে করতে সন্ধ্যা 5টা হয়ে গেছিলো, তো মিস্ত্রি থাকতে থাকতে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আমি তো বুঝতে পারছিলাম না ওদের কটায় শেষ হবে নাকি। তো আমার দুটো ঘর আমি ঝাঁট দিয়ে মুছে নিলাম, তারপরে দরজা বন্ধ করে দিয়ে ওগুলো ডাইনিংটা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন। না এটা কাটো। আমাদের গ্রিলে পুঁই শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, বাইরে থেকে কোনো মানুষ এলে ওরাও বলে। আর বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম, কারণ হাজব্যান্ডজি সপ্তাহে একদিন ছুটি পাই, তো সেই একদিনটা আমার যেগুলো টুকিটাকি জিনিস শেষ হয়ে যায় সেগুলো নেওয়ার জন্য আমরা একটু বাইরে মলে গিয়েছিলাম, শপিং মলে। এটা আমাদের ঘরে থেকে 6-7 মিনিটের তফাৎ। তো যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে এসেছি। এসে মেয়েকে বললাম সাজিয়ে দিতে, তো মেয়ে সাজিয়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। এই জিনিসগুলো যখন অল্প মানে পুরো শেষ হয়ে যাওয়ার আগে আমি লিখে লিখে রেখে দিই, তারপরে তখন যেদিন ছুটি থাকে ওর তখন কিনে নিই। আর মা আব্বা যাওয়ার সময় আমার ছেলে মেয়েকে 1,500 টাকা দিয়ে গেছিলো, তো ওই টাকা দিয়ে ছেলের জন্য 2 সেট নরম, মানে ওর একটু সমস্যা আছে স্কিনের, সেজন্য নরম নরম কাপড় 2 সেট কিনে নিয়েছি। আর মেয়ের জন্য একটা নাইট ড্রেস নিয়েছি। আর এটা হাজব্যান্ডজিকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম, তো পরে দেখলো কেমন লাগছে। আর হাজব্যান্ডজি একটা গোটা মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে এসেছে, তো সেটার সঙ্গে এখন আমি লড়াই করছি, কারণ এটা প্রথমবার। এর আগে আমি কোনো দিন এরকম গোটা মুরগি রান্না করিনি, পরিষ্কার করে মানে কাটাকুটো করে রান্না করিনি। তো আমার মা বলেছিল গোটা মুরগি নিয়ে আসলে ওর চামড়াগুলোও নেওয়া যায়, আরও মানে চামড়া তো আমরা খেতে পাই না, যেখানে দোকানে কিনতে যায় ওরা পুরো চামড়া তুলে ফেলে তারপর মাংস কেটে আমাদেরকে দিয়ে দেয়। তো এর চামড়াগুলো নেওয়ার জন্য গোটা আনতে বলেছিলাম। আর আমি কোনো দিন জীবনে মানে আজকেই প্রথমবার মুরগি কাটছি, তো মাকে ভিডিও কলে মা বলে বলে দিচ্ছিল আর আমি ওই রকম করে কাটছিলাম। তো প্রথমে অনেক ভয় লাগছিল কেমন করে করব, কিন্তু যতটা ভয় করছিলাম অতটাও অসুবিধা হয়নি। আর এই নাড়ি ভুঁড়িগুলো হাতে করে বের করতে একটু খারাপ লাগছিল, কেমন এগুলো কোনো দিন করিনি তো ঘেন্না লাগছিল একটু, কিন্তু ফাইনালি হয়ে গেছে। পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আর এটা করতে টোটাল 1.5 ঘন্টা মতো লেগেছিল, পালক পরিষ্কার করে একদম কাটাকুটো করতে। তো আমি রান্নার ভিডিও অ্যাড করেছিলাম, জানি না সেটা কেমন করে ডিলিট হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আয়ুর্বেদিক কিছু আমরা ওষুধ অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে। এটা হাকিম সুলেমান খানের আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধটা মানে আমার মা আরেকবারও মাকে অর্ডার করে দিয়েছিলাম, তো সেটা খেয়ে মায়ের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা 100%-এর মধ্যে 70% ঠিক হয়ে গিয়েছে, আর 30% বাকি আছে। তো তার জন্য আর একটা মানে পুরা কোর্সটা কমপ্লিট করতে হবে, তো সেই জন্য দ্বিতীয়বার আমরা অর্ডার করেছি এই ওষুধগুলো। আর এটা
মানে দুটো ডিব্বা মায়ের জন্য ছিল আর একটা আমার মাইগ্রেনের জন্য। এটা প্রথমবার অর্ডার করেছি, দেখি এটা কেমন হবে, তারপর তোমাদেরকে আবার বলবো। আর একটা নতুন বেডশিট নিয়ে এসেছিলাম, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো বালিশের কভার আছে আর একটা সাইড বালিশের কভার। আর এটা পাতার পরে কেমন লাগছে, মাশাআল্লাহ অনেক ভালোই লাগছে। আর আমি তাড়াতাড়ি করে এর ফিতেটা, এই সাইড বালিশের ফিতে বাঁধতে হয়, সেটা লাগাবার সময় পাইনি, তো এটা গার্ডার দিয়ে এঁটে দিয়েছি। তো খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। আর এর সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আল্লাহ হাফেজ।